এক শান্ত রাতে লিংশাও তার অ্যাপার্টমেন্টে সোফায় বসে বই পড়ছিল। হঠাৎ দরজায় বারবার টোকা পড়ার শব্দে সে বিরক্ত হয়। দরজা খুলতেই সে চমকে ওঠে, কারণ দরজার ওপারে তার মা চেন টিং দাঁড়িয়েছিল। মায়ের শীতল কণ্ঠস্বর তার বুকে ছুরির মতো বিঁধে যায়। লিংশাও, তুমি কি আমাকে আর তোমার বোনকে ছেড়ে চলে যাচ্ছ? এই একটি প্রশ্নই লিংশাওয়ের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার দুঃস্বপ্নের সেই দিনগুলো, সিঙ্গাপুরের সেই দমবন্ধ করা স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে এবং সে আতঙ্কে জমে যায়। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার শব্দ হয়। এবার এক ডেলিভারি ম্যান খাবার নিয়ে এসেছে। লি জিয়ানজিয়ান খাবারটা নিয়ে ভেতরে ঢুকেই দেখে লিংশাও সোফায় নিয়ে আছে, কষ্টে ছটফট করছে। জিয়ানজিয়ান তার কষ্ট বুঝতে পেরে ছুটে যায়। লিংশাও তাকে দেখা মাত্রই শক্ত করে জড়িয়ে ধরে, যেন এক ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরেছে। জিয়ানজিয়ান তাকে শান্ত করার জন্য বাইরে দৌড়াতে নিয়ে যায়। সে ছোটাছুটি আর দুষ্টুমি করে লিংশাওকে হাসানোর চেষ্টা করে, কিন্তু লিংশাওয়ের মন থেকে দুঃস্বপ্নের মেঘ কাটে না। জিয়ানজিয়ান যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, লিংশাও শুধু বলে যে সে একটা দুঃস্বপ্ন দেখেছে। আসল সত্যিটা সে আড়াল করে রাখে। আসলে সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। সিঙ্গাপুরে তার মা তার সব কাগজপত্র লুকিয়ে রেখেছিল, যাতে সে ফিরে আসতে না পারে। তার ছোট বোন শাউ চেংজি মায়ের কথায় তাকে মিথ্যাবাদী আর খারাপ ছেলে বলেছিল। এই মানসিক অত্যাচার লিংশাওকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। এদিকে লি হাইচাওয়ের নুডলসের দোকানে এক অন্য নাটক চলছিল। মিসেস কিয়ান তার জন্য একজন পাত্রী ঠিক করে নিয়ে এসেছিলেন, কিন্তু সেই মুহূর্তে দোকানে এসে হাজির হয় হি জিকিউয়ের মা, হি মেই। লি হাইচাও তাকে দেখে অবাক হয়ে যায়। হি মেই জানায় যে সে জিকিউয়ের ক্যাফেতে সাহায্য করতে চায় এবং এক ভয়ঙ্কর সত্যি প্রকাশ করে। সে জানায় যে জিকিউয়ের বাবা ঝাও হুয়া গুয়াং শুধু জিকিউকে ফিরিয়ে নিতেই চায়নি, বরং সেই ব্যক্তিই লোক পাঠিয়েছিল যে জিয়ানজিয়ানকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এবং লি হাইচাওয়ের দোকান বন্ধ করতে বাধ্য করেছিল। এই কথা শুনে জিকিউ একেবারে ভেঙে পড়ে। সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, কিন্তু জিয়ানজিয়ান আর লিংশাও তাকে বোঝায় যে এতে তার কোনো দোষ নেই। একই সময়ে তাদের বান্ধবী তাংক্যান তার মায়ের জন্মদিনের পার্টিতে আত্মীয়দের কুটুকথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিল। সবাই তার ক্যারিয়ার নিয়ে কটাক্ষ করছিল। অপমানিত হয়ে তাংক্যান পার্টি ছেড়ে জিয়ানজিয়ানের কাছে চলে আসে। দুই বান্ধবী তাদের জমানো কষ্ট আর রাগ বের করার জন্য বালিশ যুদ্ধ শুরু করে। অন্যদিকে কিমিং ইউ তার বাবা মায়ের সাথে এক রেস্তোরাঁয় বসেছিল। তার মা তাকে তার জীবন নিয়ে নানা রকম নির্দেশ দিচ্ছিল, চাকরি ছেড়ে সরকারি চাকরির জন্য পড়া, তাংক্যানের মতো বন্ধুদের সাথে না মেশা ইত্যাদি। মায়ের চাপে মিংইউ নিজেকে খুব একা আর মূল্যহীন ভাবতে শুরু করে। পরে জিয়ানজিয়ান যখন মিংইউয়ের সাথে দেখা করে, মিংইউ কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমার মনে হয় আমার আর তোমাদের দুজনের সাথে থাকা উচিত নয়, এটাই সবার জন্য ভালো হবে। এই বলে সে জিয়ানজিয়ানের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। একের পর এক ঘটনায় বিপর্যস্ত জিয়ানজিয়ান যখন ঘরে ফেরে, তখন সে নিজেকে খুব একা অনুভব করে। সে সোফায় শুয়ে একটা কম্বল জড়িয়ে নিজেকে গুটিয়ে নেয়। কিছুক্ষণ পর লিংশাও ঘরে ফেরে। জিয়ানজিয়ানের এলোমেলো ক্লান্ত চেহারা দেখে তার কষ্ট হয়। সে জিয়ানজিয়ানের পাশে বসে আর কোনো কথা না বলে আলতো করে তাকে চুম্বন করে। সেই চুম্বন ছিল সব রাগ, কষ্ট আর একাকিত্ব ভুলিয়ে দেওয়ার এক নীরব প্রতিশ্রুতি। এভাবেই তারা একে অপরের পাশে থেকে সব ঝড় সামলে নেওয়ার শক্তি খুঁজে পায়। প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।